প্রিয় ভাই এবং বন্ধুরা আমার, আগামী 21 তারিখ উপজেলা নির্বাচন। সেই নির্বাচনে আমরা কাকে ভোট দিব সেই সঠিক সিদ্ধান্ত দরকার এবং জয়নাবাড়ির ভানিকাতরার ভাইদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তার কারণ হলো জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় মানুষ, আমরা ঘাটাইলের মানুষ তাকে এমপি নির্বাচিত করে তাকে সংসদে পাঠিয়েছি। তার হাতকে শক্তিশালী করার জন্য, তার উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য আগামী 21 তারিখের নির্বাচনে আনারস মার্কার আরিফ হোসেনকে ভোট দিতে হবে। তার কারণ হলো এই ঘাটালের উন্নয়নের চাবি হলো আমানুর রহমান রানা এমপির কাছে। তার মনোনীত ক্যান্ডিডেটকে যদি আমরা নির্বাচিত করি, আমরা ক্যান্ডিডেটকে যদি বিজয়ী করতে পারি, তাহলে ঘাটাইল উপজেলার ঘাটাইলের উপজেলার উন্নয়ন হবে। অযথা অন্য কেউ যদি নির্বাচিত হয়, তাহলে ঘাটাইলের উন্নয়নকে ব্যাহত হবে। সেই কারণে ঝরকা এবং জয়নাবাড়ির ভানিকাতরা ভাইদেরকে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হয়ে যেভাবে গত জাতীয় সংসদ নির্বাচনে আমানুর রহমান রানাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন, আমি মনে করি উপজেলা নির্বাচনের ঠিক তেমনি ভাবে আনারস মার্কাকে আপনারা বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। আসসালামু আলাইকুম। আসন্ন ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজকে আমাদের পৌরসভার 1 নং ওয়ার্ড সরকার আলহাজ আমানুর রহমান খান রানা ভাইয়ের মনোনীত ক্যান্ডিডেট ঘাটাইল উপজেলা পরিষদের প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধেয় আরিফ ভাইয়ের নির্বাচনী পথসভা। দীর্ঘদিন যারা রাজনীতি করেছি, আরিফ ভাই একজন পরীক্ষিত রাজনৈতিক নেতা। তিনি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করেছেন, যুবলীগের রাজনীতি করেছেন, আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত থেকেছেন। আপনারা তার জীবন দশাতে রাজনৈতিক কার্যকলাপ পরিলক্ষিত করেছেন। তিনি তার রাজনৈতিক জীবনে কখনো পথভ্রষ্ট হননি। তিনি ন্যায়ের পথে থেকেছেন, কখনো অন্যায়ের সাথে তিনি কখনো আপোষ করে নাই। আমার কথা হচ্ছে, যারা জনপ্রতিনিধি হবে তাদের অবশ্যই সততা থাকতে হবে, নিষ্ঠাবান থাকতে হবে এবং ন্যায় বিচারক থাকতে হবে। যিনি জনপ্রতিনিধিত্ব করবেন তার কাছে যেন সাধারণ মানুষ তাদের দুঃখ কষ্টের কথা দিয়ে সরাসরি বলতে পারে, এরকম একজন মানুষকে আমরা জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চাই। সেই জন্য আমাদের সকলের মনোনীত ক্যান্ডিডেট ঘাটাইল উপজেলায় দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সকল স্তরে সকল ধর্মের সকল দলের ক্যান্ডিডেট আমাদের সকলের নেতা আরিফ ভাইকে আনারস প্রতীকে আপনারা একটি করে ভোট দিবেন ঘাটাইলের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। কিছু কথা বলবো। আরিফ নির্বাচন করছে, আমাদের 2 জন ক্যান্ডিডেট ছিল, আরিফ এবং শাহজাহান। শাহজাহান পরে স্বেচ্ছায় এই পদটা ছেড়ে দিয়ে আরিফকে নির্বাচন করার জন্য অনুরোধ করে। আমার ভাগনা আলহাজ আমানুর রহমান খান রানা সে এই মনোনয়ন স্বীকৃতি দেয় এবং আরিফকে নির্বাচন করার জন্য তার প্রার্থী মনোনীত করেন। আরিফ কেমন লোক আমাদের বা আমার আপনাদের কাছে বলার আর কোনো কারণ নেই, অন্য কোনো কিছু নেই। আরিফ চোর না, বদমাইশ না, মাস্তান না, অর্থ লুটকারী লোক না। সে অত্যন্ত সহজ সরল এবং ভদ্রলোকের সন্তান এবং আমাদের অত্যন্ত স্নেহের আরিফ। সেই আরিফ কেমন লোক তা আপনারা ভালো করে জানেন। এই আরিফকে জয়যুক্ত করার জন্য আমরা আজকে মাঠে নেমেছি। যে কোনো ভাবেই হোক, ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রচেষ্টায় আমরা আরিফকে জয় করতে পারবো বলে আশা করি। খান রানা যাকে প্রার্থিতা ঘোষণা করেছেন, আমরা যেহেতু আমরা রহমান খান রানা ভাইয়ের রাজনীতি করি, তিনি আমাদের সকলের প্রার্থী আরিফ ভাই। জি ভাই, আসলে নির্বাচন আসলেন কিছু কৌশল থাকে এবং সকলের আসলে নির্বাচন করতে গেলে অনেক শত্রু বের হয়, আবার অনেক কাছের মানুষ বের হয়। আমরা যদি
অতীতে কি হয়েছে সকল ভেদাভেদ বলে এক জায়গায় থাকলে আসলে একটু সমস্যা হতেই পারে, ভাই ভাই একটু অমিল হয়, তাই না? আমরা যদি আমাদের মাঝে যদি কখনো কোনো দ্বন্দ্ব থেকে থাকে সেগুলো ভুলে আমরা যদি কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে আমরা যদি আরিফ ভাইয়ের পক্ষে আমার রসমার্কা প্রতীকের পক্ষে কাজ করি, ইনশাআল্লাহ এই ঘাট থেকে আনারস মার্কার বাইরে বিজয়ের কোনো বিকল্প হতে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 21 সালের উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত, আমার বাবার সাথে যারা রাজনীতি করেছে, আমার পিতৃতুল্য মুরব্বী, আমার নেতা, সকলকেই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি বেশি কিছু বলবো না, শুধু আপনাদেরকে আমি আমার পরিচয়টা দিয়ে আমি আরিফ ভাইয়ের জন্য আপনাদের কাছে একটা করে ভোট চাই। আমি মরহুম নেতা আজমল হোসেন চেয়ারম্যান সাহেবের ছোট ছেলে। আপনারা যাকে চেয়ারম্যান বানিয়েছিলেন, আপনারা তাকে ঘাটাল উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব দিয়েছিলেন। আমি তো যিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন, আমি তারই সন্তান। আমার একটাই অনুরোধ, আপনারা যেভাবে ভোট দিয়ে আলহাজ আমানুর রহমান খান রানা ভাইকে এমপি নির্বাচিত করেছেন, আজকে যদি রানা ভাই উপজেলা চেয়ারম্যান পরিষদে আরিফ ভাইকে তার যোগ্যতম স্থানে উপজেলা পরিষদে আমরা যদি না বসাতে পারি, তাহলে ঘাটালের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে না। আমাদের ঘাটালের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চাইলে অবশ্যই আমাদেরকে আরিফ ভাইকে বিপুল ভোটের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে হবে। কারণ আমাদের যদি একটা হাত থাকে, আরেকটা হাত না থাকলে আমরা কাজের কোনো গতি পাই না। আমাদের যদি দুইটা হাত থাকে, তাহলে আমাদের কাজের গতি অনেক বেড়ে যায়। আজকে রানা ভাই এমপি, আরিফ ভাই যদি উপজেলা চেয়ারম্যান হয়, আমার বিশ্বাস, আমার ধারণা, এই ঘাটালের গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনাদের সকলের কাছে আরিফ ভাইয়ের জন্য একটা করে ভোট প্রার্থনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসন্ন ঘাটাল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজকের পৌরসভার উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী জনাব আরিফ হোসেন আরিফ ভাই, অত্র এলাকার মুরিদান, ছাত্র যুবক ভাইয়েরা, ব্যবসায়িক ভাইয়েরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসন্ন সামনে 21 তারিখে আমরা 1 নং ওয়ার্ডে ঝরকাট কেন্দ্রে বিপুল ভোটে আনারসে বিজয় আনবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রায়হানকে। এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ঝরকা ব্যবসায়ী কল্যাণ সমিতির সংগ্রামী সহসভাপতি কাঞ্চন হোসেন কাঞ্চন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী জনাব মোহাম্মদ আরিফ হোসেন সাহেবকে আজকে আমাদের পথসভা উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং উপস্থিত আছেন পৌর আহ্বায়ক জনাব মোহাম্মদ কবির রহমান তালুকদার, উপস্থিত আছেন ছাত্র নেতা, ছাত্রলীগের নেতা প্রবীণ নেতা মোতালেব ভাই, উপস্থিত আছেন 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং বিভিন্ন নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমরা আসন্ন উপজেলা নির্বাচনে মোহাম্মদ আরিফ হোসেন ভাইয়ের পক্ষ থেকে আনারস মার্কা প্রতীকে ভোট চেয়ে এবং সবার কাছে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।